কাবা ঘরকে পাক করেছে কে? নবী আর আলী, নবী আর আলী। তো অতএব আল্লাহর ঘর আল্লাহ সাফা করতে পারেনি। মোল্লা বলে অলির দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহর দরবারে কি নাই? আল্লাহর দরবারে সাবুন নাই, আল্লাহর দরবারে মেডিসিন নাই, আল্লাহর দরবারে পাক করার মতো কোনো পাকিজা জিনিস নাই। আল্লাহর দরবারে গেলে পাক হবি না। আল্লাহ তার নিজের ঘরকে পাক করার জন্য নবী আর আলীকে পাঠিয়েছে। তোর ঘর, কলবের ঘর, অন্তরের ঘরকে পাক করতে গেলে আলীওয়ালা ওলি ছাড়া পাক হবে না। তাহলে বেনামাজিও নবী হয়, আবার বেনামাজি অবস্থায় মেয়েরাজ হয়। তাহলে বেনামাজি অবস্থায় যখন মেয়েরাজ হলো, তো তোমরা তো সারা জীবন নামাজ পড়লে, একবারও মেয়েরাজ হয়নি মোল্লা। মেয়েরাজে যে নামাজের ব্যাপারটা না, এটা সম্পূর্ণ ইহুদিদের কারসাজি। তাহলে ইহুদিরা বলবে, শোন রে মুসলমান, তোদের মোহাম্মদ নবী নামাজ আনতে গেল তোদের খেয়াল রাখে না, তোরা পারবি কিনা? আমাদের মুসা নবী যদি বারবার না পাঠাতো তো কমতো না 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো। আবার এক মোল্লা ওয়াজ করেছে, নবী পাক মেরাজে গেছেন, সেখান থেকে একটা ফল এনেছে, সেটা খেয়ে নবীর আকুবাকু হলো। সেই অবস্থাতে মা খাদিজার সঙ্গে সঙ্গলাভ করলেন, তাতে নাকি ফাতেমা হলো। তাহলে রোজার খোলার মশলা মোল্লা জানে না, সে নাকি নবীর দিনের মোহাম্মদের দিন দেবে। আসলে ব্যাপারটা কি, আমি যেগুলো বলি না, যা চলছে সব পাল্টি খাবে। আর পাল্টি আমার নিজের তরফ থেকে নয়, আমি কোরআন রিসার্চ করি, আলীর গোলামিতে থাকি, তাই আমাকে রিসার্চের সহযোগিতা করে। আর যেগুলো দলিল দিই, আজ পর্যন্ত কোনো মোল্লার টক্কর দিতে পারে না। তো হযরত আবু বকর বলছেন, মোহাম্মদ যে ইন্তেকাল করছেন না, বুখারীতে আছে যে মোহাম্মদ মারা গেছে। যারা মোহাম্মদের ইবাদত করতো তারা জেনে নাও মোহাম্মদ মারা গেছে, অতএব আজ থেকে আল্লাহর ইবাদত হবে। তো ডক্টর জাকির নায়েক যদি বলে মোহাম্মদ মারা গয়া, তার উপরে ফতোয়া দেবে, তো ফতোয়া দাও না তার পীরের উপরে, আবু বকর উপরে। আলাইহিস সালাম কার? আলাইহিস সালাম কার? ওলি না নবী? রে মোল্লা জবাব দে মোল্লা, সারা বিশ্বকে বলছি কোরআন কি বলে আর কোরআনের বিরুদ্ধে হাদিস কি বলে। নবী পাক বলছেন, ওমর সত্যি কথা বলতে, তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে আর তুমি যদি ওই রাস্তায় যাও, শয়তান তোমাকে দেখে অন্য রাস্তা ধরে, তোমার রাস্তা ছেড়ে দেয়। যে রাস্তায় আল্লাহ থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না, ভালো করে বোঝেন। যে রাস্তায় মুহাম্মদ থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না, ওই রাস্তায় আসে। যে রাস্তায় আলী থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না, ওই রাস্তায় আসে। যে রাস্তায় উমর থাকে শয়তান আলাদা রাস্তা ধরে। তার মানে নবী যেখানে, আলী যেখানে, আল্লাহ যেখানে, সেখানে উমর নাই। তাহলে উমর সিরাতে মুস্তাকিমে নাই, উমর সিরাতে মুস্তাকিম থেকে হেদায়েত নাই বাইরে। লেট ফতোয়া লাগা, হাদিস বাতিল করবি না উমরকে জাহান্নামে পাঠাবি। নবী মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তুয়া পাহাড়ে জুতো পরে উঠছেন। আল্লাহ বলছে, মুসা জুতো খুলে ওঠো, তুয়া পাহাড়। কি বাত है, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে, জুতো যাবে না? না। তাহলে পাহাড়ের মর্যাদা বেশি। মুসা যে পাহাড়ে গিয়েছিলেন তুয়া পাহাড়, ওই পাহাড়ের মর্যাদা বেশি না আল্লাহ যে আরশে থাকে সেই আরশের মর্যাদা বেশি? না, সেটা কথা বলে না। এত সুন্দর বাংলা যদি না বুঝতে পারে কি ওয়াজ করব। আমি তো প্রশ্ন করলাম যে মুসা যে পাহাড়ে যেতেন সেই পাহাড়ের নাম তুয়া, তার মর্যাদা বেশি না আল্লাহ যে আরশে থাকে তা সে হলো আরশে আজিম, আরশে আজিমের মর্যাদা বেশি? তো এটা তো বলবেন মুখ খুলে, তাহলে আরশে আজিমের মর্যাদা বেশি। তাহলে তুয়া পাহাড় এতটাই মর্যাদা, মুসা নবীর জুতো যাবে না। তাহলে আরশে আজিম তার থেকে উপরে হয়। আমার নবী মুস্তফা মেরাজে গেলেন, সংক্ষিপ্ত মুসা নবীর কথা মনে পড়লো। আল্লাহ তুয়া পাহাড়ে মুসা নবীকে জুতো পরে উঠতে দেয়নি, তা আমার নবী জানতেন না? জানলেও কৌতূহল না, দেখি আমার বেলায় আল্লাহ কি বলে। হ্যাঁ, তো আমার নবী জুতো পরে দাঁড়িয়েছে, ঢুকে না। বলে ঢুকছো না কেন? বাইরে দিকে দেখছি, জুতো। আয় আমার হাবিব, আপনি যে জুতো পরে এসছেন ওই জুতো পরে আমার আরশে আজিমে ঢোকেন, আমার আরশে আজিম আপনার জুতোর ধুলোর বদলতে বড় ধন্য হয়ে যাবে।
আল্লাহর আরশ এতদিন ধন্য নয়, মহানবীর পায়ের জুতোর বদলতে ধন্য হবে। क्या সাংঘাতিক বাত। হ্যাঁ, ওই জুতোটা কিসের গো? চামড়ার। কি গরুর চামড়া, না কুকুরের চামড়া, না শৃগালের চামড়া, না হাতির চামড়া, না বাঘের চামড়া? হালাল পশুর চামড়া না হারাম পশুর চামড়া? ও দেখার দরকার নাই। গোস্ত হারাম হালাল, চামড়া হালাল হারাম নয়। ও হারাম পশুর হোক আর হালাল পশুর হোক, চামড়া হলেই হলো। চামড়া দিয়ে জুতো বানাও, চামড়ার জুতো। এত বড় চামড়া, একটা চামড়ার অর্ধেক করলাম, অর্ধেক চামড়ার কোরআন শরীফের বাইন্ডিং মোলাত করলাম, অর্ধেক চামড়ার পায়ের জুতো করলাম। কোরআন শরীফের যে চামড়া তাকে রাখি মাথায়, মুখে চুমু দেই, আর পায়ের নিচে ওই একই চামড়ার হিস্সা পায়ের জুতো হয়ে গেছে। কোন বেকুব মোল্লা আছে পায়ের জুতোকে চুমু খাবে? ঠিক না বে ঠিক? তাহলে যদি পায়ের জুতো, একই চামড়ার পায়ের জুতো হওয়ার জন্য জুতোকে যদি কেউ না মাথায় নেয়, ওই একই চামড়ার আরেকটা হিস্সা কোরআন শরীফের সঙ্গে লেগে আছে বলে সে মাথায়, তাহলে আল্লাহর কাছে তোমার কোরআন শরীফের মর্যাদা কতটা মোল্লা? আল্লাহর কাছে নবীর পায়ের জুতোর চামড়া বহান আর সে আজিমের থেকে বুলন্দ। না বোঝা গেল না? বোঝা গেল না? মাথায় ঢোকে না। মোল্লার কাছে কোরআনের মর্যাদা বেশি, আর আল্লাহর কাছে নবীর পায়ের জুতোর মর্যাদা বেশি। আর সাজিমে ওঠো, হে নবী আপনি জুতো পরে আসুন। আচ্ছা ভাই, আপনার কাছে শীতকালে রোদে বসছেন, আরামসে বই পড়ছেন, হঠাৎ যদি কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে যান, আপনি দেখতে পেলেন যে পাশে কেউ দাঁড়িয়েছে, প্রথম কাকে দেখবেন? তার পা। পা দেখলে চিনতে পারবেন কে এসছে? জোরে বলেন না, কেন আমি ভাবো জেগে আছে, নাহলে ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে যাব। জি, ঘুম দেখলে আমিও ঘুমিয়ে যাব। তাকে দেখতে গেলে কি করতে হবে? পায়ের জুতো, পা, হাঁটু এতটা এতটা এতটা, উঠতে উঠতে এতটা পর্যন্ত গেলেও চিনতে পারবো না। কি দেখবো? মুখমণ্ড। তুই? আরে বস বস বস, মানে চেনা পরিচয় বন্ধু। তাহলে এত দূর পর্যন্ত আর মহব্বত নেই, কথা নেই, সালাম কালাম নেই, যে এটা দেখেছে। ওয়াহাদাহু লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই। তো আল্লাহ তার নিজের সুরতে বানিয়েছে, এইরকম সুরত দ্বিতীয় নাই। এই জন্য জাহেরেও আল্লাহর শরীক নাই, জাহেরেও আল্লাহ শরীক নাই। আবার কিছু আওয়াজ 12টা 2টোর সময় ঘুমোচ্ছি, ডাকলেও দেখার দরকার নাই, স্বর শুনলে ও রফিকুল, তার মানে বহুদিন ধরে তার স্বর শুনে এসছি। কে? লতা মঙ্গেশকর? হ্যাঁ হ্যাঁ, বহুদিন ধরে আপনার স্বর শুনে এসছি। কে? রফিক বাবু? হ্যাঁ হ্যাঁ, বহুদিন ধরে আপনার স্বর শুনে এসছি। কি জি? আরে আমি নয়, তার বন্ধু বান্ধব বলছে। হ্যাঁ, তো যে যার স্বর চিনে মুখ দেখার দরকার নাই, আয় ভেতরে আয়, না দেখেই ডেকে, তার মানে তার স্বর, তার মানে স্বরেরও কোনো শরীক নাই। হায় হায়, ঠিক না বেটি? আল্লাহ নিজেকে প্রমাণ করিয়ে দিচ্ছে, দেখ আমার জাহেরে আর সরেরও যখন শরীক নাই, তো তুই কামালে হলে কি দেখবি? পাগল হয়ে যাবি। পীরের মধ্যে ভাও তো পাগল, মোল্লা তো 2 রাকাত নামাজ পড়েই শেষ করে দেয়, আর মুরিদ পীরের মধ্যে জীবন ভর নামাজ শেষ নাই। বেরাদানে মিল্লাত, এবার আসি মূল কথায়। আল্লাহর আরশের উপরে নবী পাকের কদম মোবারকের জুতো মোবারক, নালাইন শরীফ। তাহলে আরশের থেকে নবী পাকের কদমের জুতোর মর্যাদা বেশি। তাহলে জুতোর উপরে নবী পাকের কদমের মর্যাদা বেশি। মাথা ঢুকতেছে? ভালো করে শোনেন। তাহলে কদমের উপরে হাঁটু, হাঁটুর উপরে কমর, কমর উপরে সিনা, তারপরে গেলাম কাঁধ। দেখতে দেখতে মোহাম্মদকে দেখার আগে দেখি আরো 2টো কদম। জোরে বলেন। আরশের উপরে জুতো, জুতোর উপরে কদম, কদমের উপরে হাঁটু, হাঁটুর উপরে কমর, কমর উপরে কাঁধ,
কাঁধে গিয়ে দেখবো নবীর চেহারা, কিন্তু নবীর চেহারা দেখার আগে দেখছি দুটো কদম এখানে দাঁড়িয়ে রয়েছে। যারা বলেন কার কদম? তাহলে যদি আরশে আজিমের উপরে জুতোর মর্যাদা, জুতোর উপরে নবী পাকের পায়ের মর্যাদা, তাহলে নবী পাকের কাঁধের উপরে লেখা আছে মোহরের নবুয়ত, নূর টকটক জ্বলছে। হ্যাঁ, পুরো কোরআন, পুরো আদম থেকে নবী মুস্তফা পর্যন্ত সমস্ত নবীদের ইস্টাম শেষ নবী। যে সরকারি টাকায় মোহর নাই সে জাল। তো যে সমস্ত নবীদের স্বীকৃতি আল্লাহ পাকের মোহর, আমার নবী হলো আমার নবী মুহাম্মদ। তাহলে আল্লাহ পাক যেখানে মোহর মেরেছে সেই মোহরের উপরে আলীর কদম। কি কোথায় হয়েছে এটা? ফাতে মক্কা। হ্যাঁ, ফাতে মক্কা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুত তাড়িয়েছে, মূর্তি ভেঙে দিয়েছে, কিন্তু বেহুদা মূর্তি আবার ঢুকে গেছে কাবা ঘরে। ঠিক না বেঠিক? ইব্রাহিম তাড়া করেছে, ও আবার আস্তে 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 আবার ভরে গেছে। কিন্তু আমার মাওলা আলী ফাতে মক্কাতে এক একটা মূর্তি বুতকে সরিয়ে সরিয়ে ডাস্টবিনে ফেলতেছে, আমার নবী হাসতেছে, এত সুন্দর হাসি। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এভাবে উৎফুল্লভাবে কোনোদিন হাসতে দেখিনি, কি আপনার হাসার কারণ একটু জানতে পারি? বলে, দেখছো না আলী কি করছে? বলে, হ্যাঁ, ও তো মূর্তি বুতগুলো। বলে, শোনো, আমার জাদ্দে ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম, সে বুতকে সরিয়েছিল, অপারেশন করেছিল, ভেঙে দিয়েছিল, সাফ করে দিয়েছিল, কিন্তু এ বেহুদা আবার এসে গেছে। আমার আলী এই যে আজকে সরিয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এই মূর্তিদের ক্ষমতা নাই যে এখানে এসে বসবে। জোরে বলেন। তো যে এই ঘরটা কার? কাবা ঘরটা আল্লাহর। আল্লাহর ঘর কত বছর নাপাক ছিল জানেন? ইসলাম তারিখ বলছে 300 বছর। ওই কাবা ঘরের ভেতরে আজ মোল্লারা খুব আল্লাহু আকবার, ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবার দিকে মোতওয়াজ্জা হচ্ছে। আবে কাবা ঘর তো বুতের ঘর ছিল, কাবা ঘর তো মদের ভাটিখানা ছিল। ওই কাবা ঘরের ভেতরে চোরেরা চুরি করে লুকিয়ে রাখতো মাল সামান, ওই কাবা ঘরের ভেতরে ব্যভিচার হতো। ইসলামী তারিখ পড়ে দেখ, তাহলে ওই কাবা ঘরকে পাক করেছে কে? নবী আর আলী। নবী আর আলী। তো অতএব আল্লাহর ঘর আল্লাহ সাফা করতে পারেনি। মোল্লা বলে অলির দরবারে যাওয়ার দরকার নাই। আল্লাহর দরবারে কি নাই? আল্লাহর দরবারে সাবুন নাই, আল্লাহর দরবারে মেডিসিন নাই, আল্লাহর দরবারে পাক করার মতো কোনো পাকিজা জিনিস নাই। আল্লাহর দরবারে গেলে পাক হবি না। আল্লাহ তার নিজের ঘরকে পাক করার জন্য নবী আর আলীকে পাঠিয়েছে। তোর ঘর, কলবের ঘর, অন্তরের ঘরকে পাক করতে গেলে আলীওয়ালা ওলি ছাড়া পাক হবে না। ইয়া রাসূলুল্লাহ, अरे जोरे नारा दें, या अली हक बोल जहां या हुसैन लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, हक हक खाजा करीम नवाज। सबाई मिले या अली मेरा दिन मिल्लत। আরশে আজিমের উপরে নবীর জুতো, জুতোর উপরে নবীর কদম, আর সমস্ত নবীদের নবুয়তের মোহরের উপরে আলীর কদম। কি বোঝা গেল? অনেকে তো মানে না হাদিসে থাকলেও। এটার আবার কি অজুহাত দিয়েছি জানো? কাদরিয়া তরিকার পীররাও পর্যন্ত যখন অজুহাত দেয় আমি বলি হাই দেখ, তার মানে তালিম কোথায়? ওপেন। পীর সাহেব পাশে ওয়াজ করছেন, আমি শুনে বরদাস্ত করতে পারলাম না। ফের ওটাকে নিয়ে তিনি ওয়াজ করছেন যে আলী কাঁধে নবী কদম উঠিয়েছিলেন, কিন্তু আলী নবুয়তের ভার নিতে পারেনি। ফলে আলীকে বলছে, হে আলী তুমি আমার কাঁধে ওঠো। তাই নবীজি নবীর এই আলী নবীর কাঁধে উঠেছিলেন। মানে নবীর এত ওজন
আলী নিতে পারেনি। মানুষ কি বলবে? সত্যি তো, নবীর ওজন বেশি। কেন? উনি নবী, ইনি তো আর নবী নয়, তো নবুয়তের কি করে ওজন উঠাবে? তাই নবীজি যেমন বাপের ওজন কি ছেলে নিতে পারবে? তাই ছেলেকে বলছে বাপ যে আমার কাঁধে চাপ, কেন আমি আছি বাপ, আমার কাঁধে চাপ। হ্যাঁ, এইরকম উদাহরণ দিচ্ছে। আমি বললাম আমি নাম ধরিনি, কাউকে অপমান করার আমার ইচ্ছা নেই, মানুষ যাতে ভুল না বুঝে যায়। আলীর ফজিলত সম্পর্কে এতটুকু না কম হয়, এটা আমার ফরজ বলা। আমি বললাম শোনেন, আমার নবী ঘোড়ায় সাওয়ার হতেন। হ্যালো, কিছু বলছি না? ঘোড়া নবীকে ফেলে দিতেন না নিয়ে যেতেন? আচ্ছা, তাহলে নবীর ওজন ঘোড়া নিতে পারে। আমার নবী গাধায় সওয়ার হয়েছেন, গাধা কোনোদিন নবীকে ফেলে দিয়েছে এরকম হাদিস পেয়েছি? তাহলে গাধাও নিয়ে যেতেন। আমার নবী খচ্চরে সওয়ার হতেন, আমার নবী উটে সওয়ার হতেন, তাহলে এরা কোনোদিন ফেলেছে? হুজুর পারি না বাবা, আপনাকে বইতে পারবো, চার পায়ে আমরা জানোয়ার। তাহলে গাধাও নবীর ওজন নিতে পারে, ঘোড়া নবীর ওজন, গড় করেন, ঘোড়া নবীর ওজন নিতে পারে, উট নবীর ওজন নিতে পারে, কচ্চর নবীর ওজন নিতে পারে, এরা পশু চার পায়া নবীর ওজন নিতে পারে। আর আমার আলীকে যে আল্লাহ শেরে খোদা বানালো, খোদার বাঘ নবীর ওজন নিতে পারে না, তাহলে বাঘ উত্তম না ঘোড়া উত্তম? তাহলে আল্লাহর বানানো বাঘ কি কার্টুন বাঘ নাকি? কেন কার্টুন বাঘ হলে আলাদা কথা, না অরিজিনাল বাঘ। আরে বাঘের বাচ্চা বাঘ পর্যন্ত মৌলা আলীর কদমে এসে মাথা ঝোঁকাতো, এমনই শেরে খোদা। কিরকম বলে দিল? নবীর নাকি ওয়েট ছোট হয়ে যাবে, সম্মান ছোট হয়ে যাবে, তাই কথাটাকে ঘুরিয়ে দিল। আলী পারে না, নবীর ওজন বেশি। আর যদি আবার এই যে আমি বললাম, তাহলে নবীর ওজন তো ঘোড়া নিয়েছে, তাহলে ঘোড়ার থেকেও কি আলী কমজোর? গাধার থেকেও আলী কমজোর, উটে থেকেও আলী কমজোর, চার পায়া পশু থেকে আলী কমজোর? কি কি খেয়াল, কি জবাব? না, ইলম কিতাবে লেখা, জ্ঞান শেখা আলাদা। আর আমার নবী বলছেন আনা দারুল হিকমত আলিউন বাহবুহা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো দরওয়াজা। তুমি যেই সিলসিলা হও, প্রকৃত আলীর দেওয়ানা হয়ে যাও, হিকমত ওখান থেকে আসবে। কারণ যার মধ্যে হিকমত নাই, সে কোটি কোটি কিতাব পড়লেও সে কিতাবের কিছুই বুঝতে পারবে না। একমাত্র আলীর মাধ্যমে যেখানে কারেন্ট কানেকশন করে দেবে, নূর চলে যাবে। এ রুহানিয়াতের কারেন্ট। একটু একটু ভেঙে দিয়া, তাহলে আলী কদম নবীর ওপরে, ফের শুধু নবী নয়, মোহরে নবুয়ত। তাহলে নবীর কাঁধের মর্যাদা বেশি না আলীর কদমের মর্যাদা বেশি? কি সাংঘাতিক ব্যাপার! কি সাংঘাতিক ব্যাপার! এটা কোন মাদ্রাসা জানো তো? এটা অক্ষরের মাদ্রাসা নয়, এটা হিকমতের মাদ্রাসা, আকিদা তৈরি করার মাদ্রাসা। আকিদা মসজিদে নামাজের মশলা শিক্ষার জায়গা, উঠা বসা এক্সারসাইজ, সোজা দাঁড়া, থালাতে পানি রেখে দিলে পানি না পড়ে এমন সোজা দাঁড়া, হ্যাঁ এক্সারসাইজ, ওখানে ওই মশলা। আর মাদ্রাসায় কি মশলা? মাদ্রাসায় ইলম শেখানো, আলিফ বা তা সা, আলিফ লাম মিম, কি বললাম? ওই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তা আলিফ লাম মিম, আলিফ খালি, লাম একটা মাদ, মাদ মানে কি? চিরস্থায়ী, সামিয়ানা। মিমের উপরে তসদিদ, আবার মাদ, লামে তসদিদ নেই, লামে শুধু মাদ। আবার মিমের উপরে তসদিদ মানে নাকের মতো ডবল দৈত্য, মানে একটা মিমের দন্ত নয়, জফলা থাকলে দুটো দৈত্য হয় উচ্চারণ, অন্ন, কিন্তু দন্ত একটা, জফলার জন্য দুটো দন্ত উচ্চারণ হলো অন্ন। তো এখানেও তাই, মিমের উপরে তসদিদ, তাহলে একটা মিম উচ্চারণ হলো, দুটো মিম, আলিফ লাম মিম, আর একটা মিম গেল কোথা? তার উপরে মাদ,
তাহলে আরেকটা মিমকে আনতে গেলে কি আনবে? আলিফ লাম মানে আল, মিম মানে মিমের শব্দে মোহাম্মদ, মিমের পর্দাতে মোহাম্মদ, আবার আরেকটা মিমের যে তাসদীদ বলে আরেকটা ভিতরের মিমের পর্দাতে আলে মোহাম্মদ, আলিফ লাম আল মানে আওলাদ। তাহলে আওলাদ মোহাম্মদ, মিমে মোহাম্মদ, মোহাম্মদের আওলাদরাই হলো মোহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে যে আওলাদ আসবে সব মোহাম্মদই আসবে, কিন্তু নবী নয়, সব ওলি। সব মোহাম্মদই আসবে কিন্তু নবী নয়, সব ওলি। এই জন্যে বলিশা বলেছেন পীরের সুরতে মুহাম্মদকে দেখবে না, মুহাম্মদের ছবিতে আল্লাহকে দেখবে। তো আমার ভাই একটা কথা বলে দিই, হাদিস পাকে আছে, আবার হাদিসটা কি জানেন? কোরআনের পরে বুখারী, কোরআনের পরে বাড়ি, কোরআনের পরে যার বাড়ি সে হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারী মানেন তো? কোরআনের পরে দলিল গো, মানেন না? মানেন। কোরআনের পরে বুখারী মানেন তো? আচ্ছা মানেন। কোরআনের পরে বুখারী, সেই বুখারীতে এরকম তুরুক লাইন পড়ে আছে হাদিসের, কি যে কিয়ামতের মাঠে তামাম উম্মতেরা পরেশান হয়ে হাহাকার করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কোনো সাহারা দেখছি না। সবাই বলবে এক কাজ করো না, আমাদের যিনি আদি পিতা বাবা আদম, ওনাকে আল্লাহ বড় সম্মান দিয়েছে, মা হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছে, আল্লাহ বিয়ে পড়িয়েছে, অতএব এক কাজ করো, বাবা আদমকে ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করিয়েছে, আল্লাহ নিজের সাজদা লাইনি, ফেরেশতাদের আদমকে সাজদা করিয়েছে, বড় সম্মান দিয়েছে, তাহলে চলো আমরা আদমের কাছে যাই, উনি তো আমাদের আদি পিতা। পিতা ছেলেদের দয়া করবেন তো কে করবে? সবাই মিলে আদমের কাছে যাবে। এ বাবা আদম, আমরা বড় বিপদে পড়েছি, উদ্ধার করো বাবা, জাহান্নাম ডাকতেছে আমাদেরকে, কি করে উদ্ধার করো? আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, আমার নাফসের কি হবে, আমার জানের কি হবে? কেননা আমি আল্লাহর একটা হুকুম ভুলে গিয়ে গাছের গোড়ায় চলে গেছিলাম, একটু চিখে নিয়েছিলাম, জাউকার সাজারা গাছ চিখে ফেলেছিলাম, অতএব নাফসি। আমি কি জবাব দেবো যদি আল্লাহ ওটা প্রশ্ন করে? মানা করছিলাম গেছিলে কেন? অতএব নাফসি। আদম নাফসি নাফসি করবে, অবশেষে আসবে ইব্রাহিম নবীর কাছে, হ্যাঁ নাফসি নাফসি। তারপরে আসবে মুসা, নাফসি নাফসি, নূহ নাফসি নাফসি, ইদ্রিস নাফসি নাফসি, ইসহাক নাফসি নাফসি। সব নবীদের কাছে যাবে, বুখারীতে লেখা আছে নাফসি নাফসি। আখেরে আসবে আমার নবীর কাছে, আমার নবী সাইদাতে পড়ে বলবে উম্মতি 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 উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তখন আমার নবীকে আল্লাহ বলবে মাথা তোলো, সাইদা থেকে সুপারিশ করো, আমি গ্রহণ করব। ভালো লাগলো না হাদিসটা? তাহলে আবার কোন নবীর ওজন বেশি? আমাদের নবীর। হ্যাঁ, তা আমাদের নবীর ওজন এত বেশি, আর সেই আমাদের নবী, একটু এদিকে রেখে যাচ্ছি, সেই আমাদের নবী আমরা কতটা কি পারবো না পারবো, বোঝা বইতে পারবো না পারবো, ওয়েট নিতে পারবো না পারবো, সামলাতে পারবো না পারবো। নবী হুঁশ রাখে না, মাশাআল্লাহ। নবী আমাদের কথা খেয়াল করে না। আসমানে গিয়ে আল্লাহ দিল 50, আর অমনি নিয়ে চলে আসতেছে। মুসা নবীর সঙ্গে দেখা হলো, হুজুর আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। ফিরে যান, ফিরে যান, পারবে না। আমার নবীর ওজন বেশি, যে মুসা নাফসি নাফসি করবে সে বলছে ফিরে যান, আর আমার নবী উম্মতমতি করবে আর নফসিওয়ালা নবীর কথায় ফিরে যাবে। ভারে তোর হাদিস। এ ভাই, এসব বাদশাহী আমলে লেখা হয়েছে তো কোথাও না কোথাও কলম কিছু করেছে না? অবাক হয়ে যাচ্ছেন না? এই জন্য মোল্লারা দেখছে এ যা খুলে খুলে যা দেখিয়ে দিচ্ছে, আমাদের তো ভাত ঘর বন্ধ হয়ে যাবে। তাই শিয়া টিয়া যাবতীয় ফতোয়া দিয়ে একে বন্ধ করে, নাহলে খেতে পাবো না। কতদিন গুমরাহ করবি মোল্লা?
একজনের পিছু লাগিস না, আল্লাহ যাকে দিয়ে কাজ নেবে হাজার হাজার তৈরি করবে। এ ভাই শোনেন, আমার নবীকে মুসা নবী কতবার ঘুরিয়েছে? 9 বার। 9 বারে 5 5 করে মাইনাস 50-এর কত মাইনাস 45, থাকলে কত 5। মুসা নবীর কাছে এসছে, হুজুর কত? বলে 5। পারবে না, ফিরে যান। 9 বার শুনলেন মুসা নবীর কথা, 10 বারের বলা শুনলেন না। হয় বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মুসা নবীর কথাটা আরেকবার শুনতেন, হয়তো আল্লাহ ওই 5টাও মাফ করে দিতেন। নামাজই থাকতো না। নামাজ না থাকলে মোল্লারা কি খেত? কারণ নামাজের জন্যই তো মসজিদ, আর মসজিদ হলেই তো ইমাম, আর ইমাম থাকলে তো ইমাম সাহেবের বউ ভালো করে খাবে আর পড়বে। কি হতো গো ইমামদের? কি সাংঘাতিক রাওয়ায়াত। মেরাজ কত বছরে? নবী পাকের 52 বছরে মেরাজ, 40-এ নবুয়তের ঘোষণা। তাহলে 52 বছরে নবী মেরাজ থেকে আসার পর নবী, তার আগে আমার মোহাম্মদ নবী ছিলেন না? ছিলেন। তাহলে বেনামাজিও নবী হয়, আবার বেনামাজি অবস্থায় মেরাজ হয়। তাহলে বেনামাজি অবস্থায় যখন মেরাজ হলো, তো তোমরা তো সারা জীবন নামাজ পড়লে, একবারও মেরাজ হয়নি মোল্লা। হ্যাঁ, নবী বেনামাজি অবস্থায় আল্লাহ দিদার পেলেন, আর তুমি নামাজ পড়ে এখন আল্লাহকে দেখতে পাওনি। আফসোস, বড় আফসোস। কি জি? হ্যাঁ, নামাজ কোন নামাজ, কি নামাজ, কেমন নামাজ? মোল্লারা যা বানিয়ে দিয়েছে তাই এক্সারসাইজ চলছে। সুফিদেরকে বলে এরা নামাজ পড়ে না, বে কামবাকে তাই নামাজ শেখা, নালে শিখিয়ে দেবো। শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে নামাজের ব্যাপারটা না, এটা সম্পূর্ণ ইহুদিদের কারসাজি। যদি ভাই মুসা নবীকে কারা মানে? মুসা নবীদের উম্মত ইহুদি। তাহলে ইহুদিরা বলবে, শোন রে মুসলমান, তোদের মোহাম্মদ নবী নামাজ আনতে গেল, তোদের খেয়াল রাখে না তোরা পারবি কিনা। আমাদের মুসা নবী যদি বারবার না পাঠাতো, তো কম তো না 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো। আবার মোল্লারা কি বলে, আল্লাহ ছাড়া কারো সাহায্য লব না। ঠিক আছে ও ভাই আমার, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 52 বছরে নামাজ আনলেন। তার আগে নবী বেনামাজি ছিলেন। বেরেনে লাগে না? হ্যাঁ, তাহলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক যে সূরাটা এসছে, ওই সূরাটাতেই তো কি জি। আচ্ছা, আল্লাহর নবী কাবা প্রান্তরে নামাজ পড়ছিলেন, মোল্লারা নিজেরাই ওয়াজ করছে। আবু জেহেলের 6 জন দুষ্টু পামর ব্যক্তিরা উটের উজড়ি এনে নবীর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। খবর দেওয়া হলো মা ফাতেমাকে। তখন মেরাজ হয়নি, মক্কা জীবনের কথা। মা খাদিজাতুল কুবরা আছেন হায়াতে। তাহলে মা ফাতেমাকে ডাকা হলো। মা ফাতেমা ছুটে এসে অভিশাপ দিতে দিতে উটের উজড়ি নামালো। তাহলে মা ফাতেমা কতটা বড় হলে উটের উজড়ি নামাতে পারে? কি তাহলে বলুন। আবার এক মোল্লা ওয়াজ করেছে, নবী পাক মেরাজে গেছেন, সেখান থেকে একটা ফল এনেছে, সেটা খেয়ে নবীর আকুবাকু হলো। সেই অবস্থাতে মা খাদিজার সঙ্গে সঙ্গলাভ করলেন, তাতে নাকি ফাতেমা হলো। কি অবস্থা! সেও আবার তরিকার মোল্লা। টপিক দেবো রমজান মাসে, নেবেন। রোজা কখন খুলবেন? মগরিবের নামাজের পরে না মগরিবের আজান দিলে? যারা যারা মগরিবের আজান দেওয়ার সাথে সাথে রোজা খোলে, কারো রোজা হয় না, ওই রোজাদেরকে জাহান্নামায় ঢোকানো হবে। দলিল দেবো, টপিকটা রমজান মাসে 2 দিন আগে থেকে ফলো করবেন আমার শামসুল আউলিয়া চ্যানেল। কোরআন থেকে দলিল দেবো। তাহলে রোজার খোলার মশলা মোল্লা জানে না, সে নাকি নবীর দিনের মোহাম্মদের দিন দেবে। কি জি, বড় আফসোসের কথা না? বড় চিন্তার কথা। আসলে ব্যাপারটা কি, আমি যেগুলো বলি না, যা চলছে সব পাল্টি খাবে। আর পাল্টি আমার নিজের তরফ থেকে নয়, আমি কোরআন রিসার্চ করি, আলীর গোলামিতে থাকি, তাই আমাকে রিসার্চের সহযোগিতা করে। আর যেগুলো দলিল দিই, আজ পর্যন্ত কোনো মোল্লার টক্কর দিতে পারে না।
ও ভাইজান ভালো করে বোঝেন, বুখারীর রওয়ায়াত, যে নবী সাহায্য করেন, মোল্লারা বলে আল্লাহ ছাড়া কারুর সাহায্য নেব না, ঠিক না ঠিক? এই জোরে বলেন না যে আল্লাহ ছাড়া অন্য কারুর সাহায্য নেওয়া চাওয়া শিরক। তো যারা 5 ওয়াক্ত পড়ে এরা সবাই শিরক করে, সবাই মুশরিক। হ্যালো, কিছু বলছি? হ্যাঁ, ঠেকিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ দিয়েছিল কত? কথা বলেন তবে মজা আছে। 50। 50-এর জায়গায় 5 এলো কার দ্বারাতে? মুসা নবীর দ্বারাতে। তো হযরত আবু বকর বলছেন মুহাম্মদ যে ইন্তেকাল করছেন না, বুখারীতে আছে যে মুহাম্মদ মারা গেছে। যারা মুহাম্মাদের ইবাদত করতো তারা জেনে নাও মুহাম্মদ মারা গেছে, অতএব আজ থেকে আল্লাহর ইবাদত হবে। তো ডক্টর জাকির নায়েক যদি বলে মুহাম্মদ মারা গয়া, তার উপরে ফতোয়া দেবে, তো ফতোয়া দাও না তার পীরের উপরে, আবু বকরের উপরে। বুখারীতে আছে, বুখারী বুখারী বুখারী। মোল্লা তোমার বোখা ধরিয়ে দেবো, একটাও দলিলবিহীন বলিনি। ভালো করে শোনো, আল্লাহ ছাড়া যখন কারুর সাহায্য নেবে না, তো আল্লাহ তো দিয়েছে 50 আর সাহায্য করেছে মুসা নবী। তো আল্লাহ ছাড়া যখন সাহায্য নেবে না, মুসা তো আর আল্লাহ নয়, তাহলে মুসা গায়রুল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, গায়ের আল্লাহ, মুসা আল্লাহ নয়, গায়ের আল্লাহ, অপর মানুষ নয়, আল্লাহ নয়, মানুষ। তো মানুষ রূপে তিনি নবী। তাতে মুসা নবী 50-এর জায়গায় 5-এ সাহায্য করেছেন। তাহলে যারা বলে নবী ওলি আল্লাহ ছাড়া কারো সাহায্য নেব না, সেই মোল্লাদের বলি 50 ওয়াক্ত নামাজ পড়, তা না হলে 5 ওয়াক্ত পড়বি, তো আল্লাহকে বাদ দিয়ে মুসা নবীর সাহায্য নেওয়া হবে। আর মুসা নবীর সাহায্য নেওয়া মানে সব শিরক, মুশরিক হয়ে জাহান্নামায় যাবি। কি ভাই তোমার ফতোয়া? আল্লাহ ছাড়া যখন সাহায্য নেবে না, তো মুসার কোনো সাহায্য নেবে? মুসা কি আল্লাহ? তা আল্লাহ 50 দিয়েছে, 50 পড়। 1 নাম্বার 2 নাম্বার 2 আর একটা কথা বলে দিই, ভালো করে শোনেন। কোরআন পাকে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। জি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পুরনো আয়াত, মানে পরিচিত আয়াত, বেশিরভাগ আলেমরা পড়ে। আবার যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সাহায্য নেয় না, এরাই আবার বেশি পড়ে, কিন্তু মানে করে না। জানলে তো? আমি তো বলি জানে না এরা। বলে ডিগ্রি। ও ভাইজান, তুমি কি পড়ে ডিগ্রি? কি পড়ে? কেতাব পড়ে। নবী পাকের পর্দা নেওয়ার 200 বছর পরে তোমার কেতাব এসছে, হাদিসের কেতাব। তাহলে নবী পাক থেকে, নবী পাকের পর্দার পর থেকে বুখারী, ইমামের বুখারী আমাদেরকে 200 বছর পরে দেওয়ার আগে, এই 200 বছরের ভেতরে যাদের কাছ থেকে আমরা হাদিস নিয়েছি, যারা সাহাবায়ে তাবিন, এরা সব গণ্ডমূর্খ আলেম নয়, তাদের দেওয়া কেতাব পড়ে আলেম। বাহ রে বাহ, তারা সব গুমরা। কেন? যারা হাদিস পায়নি, 200 বছর পরে যারা হাদিস পেয়েছে সব হেদায়েত প্রাপ্ত। কি সাংঘাতিক দৃষ্টিভঙ্গি! বাহ বাহ বাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন আলা, ডেঞ্জার, সাবধান, হুঁশিয়ার, খাতরা, জেনে রাখো। আলা যেই মানে করো। কেন? ট্রান্সফরমার নিচে একটা বোর্ড থাকে, বোর্ড। সেই বোর্ডে কি লেখা থাকে? ডেঞ্জার, সাবধান। হিন্দি এলাকায় খতরা, হুঁশিয়ার, কি জি থাকে না? আর কোরআনে ওই একই মানে। এটা আরবিতে, তার বাংলাগুলো হিন্দি, এইসব বললাম ইংরেজি। তা আলা কার কথা বলবে এতটা সাবধান করে? ওই ট্রান্সমিটার যেখানে কারেন্ট ভাইটাল হচ্ছে, ট্রান্সফার করছে ট্রান্সমিটার থেকে, হ্যাঁ,
220-তে 440-তে ট্রান্সফার করছে না। তো ওই ট্রান্সমিটারের নিচে সাবধান লেখা আছে, কেন না আর একটা কার্টুন দেওয়া আছে। হ্যাঁ, কার্টুন জানেন তো, মুখটুক একদম কেমন যেন ফুটুস, মরলে যা হয় কারেন্টে লেগে, তো এরকম কার্টুন দিয়েছে। তার মানে যে মূর্খ যদি পড়তে না জানে কার্টুনটা দেখে নেয়, হ্যাঁ, আর যে পড়তে জানে কার্টুন দেখার দরকার নাই। কেন রে? বলে ওর উপরে উঠিস না। উঠলে কি হবে? বলে ওই কারেন্টের যদি কিছু তোমার না জানা থাকে, তো যদি ওর সঙ্গে একটু লেগে যায় না, তো তুমি হয়ে যাবে ফুটুস, ঠাপাস, না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে, তবে না হয় যাবে কবরস্থানে, না হলে শ্মশানে। ঠিক তাই না? এই জন্য সাবধান। তাহলে এইটুকু দুনিয়ার ব্যাপারে যদি এত খাতরা এই অবস্থা হয়, তাহলে আল্লাহ বলছে সাবধান। কিরকম খাতরা হতে পারে শোন মোল্লা, কি বলছে আল্লাহ, সাবধান বলেই আল্লাহ কি বলছে, ইন্না, ইন্না মানে কি? ইয়াকিনান, নিঃসন্দেহ, কোন রকম সন্দেহ নেই। কি ইন্না? মানে তার মাহবুবদের কথা বলছি, যার দ্বারাতে আল্লাহর পরিচয়। কারা? ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা তারা ভয় করে না। যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, তারা ভয় পায় না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা আখিরাতেও চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না। ও ভাই আমার, যারা চিন্তিত হয় না কারা? যার নামে ওয়ারেন্ট বেরিয়ে যায় সে চিন্তিত হয় না। কি বলে? হ্যাঁ, যার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় কোনো চিন্তা থাকে না। কি বলেন? থাকে তো, ঘরে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত নেতা না ধরে, জামিন না হচ্ছে, এ কুটুম বাড়ি ও কুটুম বাড়ি, কবরস্থান, শ্মশান, জঙ্গল, রাত কাটাতে হবে, কোন সময় না এসে পড়ে। তো ওয়ারেন্ট ইস্যুতে এই অবস্থা। তাহলে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে যে আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা প্রিয়, তাদের ওপরে কোনো ভয় নাই এবং তারা আখিরাতেও মর্মপীড়িত হবে না। তাহলে এরা নবী নয়, এরা আল্লাহর ওলি, এরা ভয় পাবে না, এদের উপরে কোনো খৌফ নাই, ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। ওলিদের অবস্থা দেখুন, নফসি নফসি করবে না, আর নবীরা নাকি নফসি নফসি করবে। তো এই মোল্লারা তো কি বলছে? ওলিদের, নবীদের রূপ, নবীরা মাসুম, ওলিরা গুনাহগার, ওলিরা ছোট, নবীরা বড়। আবে কাঠ মোল্লা, মাথায় কিছু আছে তোর? বুখারীতে নবী নফসি নফসি নফসি, আর আল্লাহ কোরআনে বলছে ওলিদের নফস নেই, তো ভয় করবে কেন? ওলিরা নিজের নফসকে আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর রাজিটাকে ওলিরা নিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, আল্লাহর ওলিরা নফসে নফসি করবে না আর নবীরা নফসে নফসি করবে, কার মর্যাদা বেশি? হ্যাঁ, ওলির। তাহলে আলাইহিস সালাম কার? আলাইহিস সালাম কার? ওলির না নবীর? এ মোল্লা জবাব দে, মোল্লা, সারা বিশ্বকে বলছি, ভিডিও ট্রান্সফার করবো। মোল্লা, কোরআন কি বলে আর কোরআনের বিরুদ্ধে হাদিস কি বলে? আরে কোন ওলি, কোন নবী ওলি না হলে নবী হয় না, ভালো করে জেনে রাখো। কোন নবী ওলি না হলে নবী হয় না। নবুয়ত যদি খোলা থাকতো তাহলে আজ কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সবাই নবী হতো। জি, আগেকার নবীরা বলছে এই জামানায় নবী না হয়ে আখেরি জামানায় নবীর উম্মত বানালে আমরা আরো সৌভাগ্যবান হতাম। কেন না, হাকিকাতে আলিওয়ালা যারা আলেম তারা হলো নবীর ওয়ারিস। জোরে বলেন, নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের। আলী থেকে যে ইলম প্রাপ্ত, ইলমের ওয়ারিস। তাহলে বোঝা গেল ওলির মর্যাদা বেশি না। আচ্ছা, আর একটা কথা বলি, আমার নবী, হায় হায়, এও বুখারী,
হাইরে বোখারি, মোল্লা বলে বোখারি, তোর বোখার করে দেবো আমি। কোরআন ফলো কর। একজন হাবশি মেয়ে আমার নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একটা মান্নত করেছি। কি মান্নত বেটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যুদ্ধে থেকে বিজয়ী হয়ে আসেন তাহলে আমি আপনার সামনে দব বাজিয়ে বাজিয়ে, বাজনা বাজিয়ে বাজিয়ে গান গাইব আনন্দে। মোল্লা বলে গান বাজনা হারাম। তাহলে আমার নবী যত গান বাজনা শুনেছেন সব হারাম শুনেছে। মোল্লাদের ফতোয়া আমাদের উপরে নয়, নবীর উপরে। ওই কামবাকাত মোল্লা, তোমাদের এই হাদিসে আছে, তুমি যে হাদিস মানো সেই হাদিস নিয়ে আমি দেখাবো। বাজনা জায়েজ কিনা? তবে হ্যাঁ, ওই বাজনা জায়েজ নয় যে বাজনার যারা এমন নৃত্য হয় আল্লাহ রসুলের কথা ভুলে দুনিয়াদার এবং ইশক এসে যায়, অন্য খারাপ, হারাম। টাকা, ওই টাকা হারাম যে টাকাটা সুদের মাধ্যমে আসে, ওই টাকা হারাম। যে টাকাটা মেহনতের মাধ্যমে আসে এটা হালাল। কি বুঝলাম? টাকা একই, একটা হারাম। তো এরকম বাজনা, ওই বাজনা হারাম যে বাজনার দ্বারাই খারাপ দিকে নিয়ে যায়, ওই বাজনা হালাল যে বাজনা আমাকে আল্লাহর ওলির দিকে নিয়ে যায়। অনেক দলিল আছে, ওদিকে আমি যাব না। চিশতিয়াদের কাছে ওই সব ফতোয়া দিতে এসো না। হাজার দলিল আছে, চেপে দেবো, ডুবে মরে যাবে তোমারই কেতাব থেকে। ভাই আমার, এবার একটা কথা বলি, হ্যাঁ, বড় মারাত্মক কথা বলবো। এই দুদিন না একদিন আগে রিসার্চ হয়ে আমার মধ্যে মওলা আলী পাঠিয়েছেন, আমি চিন্তা করে পাইনি। তো ওই মেয়েটিকে আল্লাহ নবী বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা মানত করেছো তাহলে সেটা করো। তা আমার হাবশি মেয়েটি একটা দব নিয়েছে। দব বোঝেন কাকে বলে? দব, ডাপলি বলে। হ্যাঁ, একদিকে খোল, জি। তো বাজাচ্ছেন, আরো ঢোল থেকে আরো ভালো বাজে, কি সুন্দর শুনতে লাগে। হ্যাঁ, তো ডব বাজাচ্ছেন আর গান করছেন, বীর পুরুষের যুদ্ধের বীরত্বের গান। হযরত আবু বকর এলেন, উসমান এলেন, অনেক সাহাবা এলেন, সব এসে বসে এলেন, বসে যাচ্ছেন, শুনছেন, নবী পাক শুনছেন। এমন সময় হযরতে ওমর, যেই উমরের শব্দ পেয়েছে হাবশি মেয়ে গায়িকা, এমনি ভয় আর যেতে না পেরে দবটাকে রেখে দিয়ে তার উপরে বসে পড়েছে, কাপড় চুপড় ঢেকে দিয়ে। হ্যাঁ, এত ভয়। উমর ঢুকে গেছে, এসো আসতে পারি? হ্যাঁ এসো। আর নবীজি খিলখিল করে হাসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত হাসছেন, আনন্দিত, আপনার হাসার কারণ একটু জানতে পারি? বলে, ওমর, এতক্ষণ তো আমরা শুনছিলাম গান বাজনা, তোমাকে দেখে দেখো ভয়ে জড়ো সড়ো হয়ে দপ নিয়ে বসে আছে। আরে হাবশি মেয়ে, তোর এত বড় সাহস, আমার নবীকে ভয় পাস না, আমাকে যদি ভয় পাস আমার নবীর সামনে, তাহলে আমি কি নবীর থেকে মহান? বলে, হ্যাঁ তুমি কর্কশ, তুমি এগুলো বরদাস্ত করো না, বড় টক টক করে ফতোয়া দাও। ওই উমরের ভাঞ্জার আজও ফতোয়া দেয় টক টক করে। শোনো ফতোয়া, মাথায় ঢোকাবে, খুব ভারী ওয়েটের কথা দিচ্ছি, জীবনে এও আজ শোনেননি কোথাও। হ্যাঁ, আমি ফতোয়া দেব না, সারা বিশ্বের মৌলবীকে বলবো তোমরা ফতোয়া দাও, তোমরা বলো কোনটা ঠিক। এটা ঠিক বলতে গেলে হাদিসকে ডাস্টবিনে, আর হাদিসকে ঠিক বলতে গেলে উমরকে। আসছি। তখন নবী পাক বলছেন, ওমর, সত্যি কথা বলতে তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে আর তুমি যদি ওই রাস্তায় যাও, শয়তান তোমাকে দেখে অন্য রাস্তা ধরে, তোমার রাস্তা ছেড়ে দেয়। এই হাদিসটা উমরের উপরে এত জোরালো করেছে মোল্লারা, সারা বিশ্বে বলে যে নবীর কথাতে পর্দার আয়াত নাজিল হয়েছে, এই উমরের কথাতে পর্দার আয়াত নাজিল হয়েছে। উমরের কথা মানে নবীকে আল্লাহ ব্যাক সাইড করে উমরের কথায়। কি সাংঘাতিক! কে বলছে? হাদিস। হাদিস কোরআনকে
টক্কর দিচ্ছে। আল্লাহ নবী বলছে কোরআনের বিরুদ্ধে যে হাদিস টক্কর দেয়, আমি নবী ওই হাদিসটা বলি না। হাদিস মানে কথা, আমার কথা কোরআনের বিরুদ্ধে হতে পারে না। এগুলো যাচ্ছে কোথায়? এবার আসুন, কোরআন পাকে ইনশাল্লাহ সময় পেলে দিয়ে যাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া আলা সিরাতিম মুস্তাকিম। হে সাহেবে সৈয়দে সরদার, হিকমতওয়ালা কোরআনের কসম, তুমি রাসূলদের মধ্যে হতে এক রাসূল, তুমি সিরাতে মুস্তাকিমের উপরে। নবীকে বললেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে। ওই কোরআনে আল্লাহ বলছে আমিও সিরাতে মুস্তাকিমের উপরে। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে, নবী সিরাতে মুস্তাকিমের উপরে। ইউকুমিকুম আলা সিরাতে মুস্তাকিম, আলীও সিরাতে মুস্তাকিমের উপরে। তাহলে আলী সিরাতে মুস্তাকিমের উপরে, নবী সিরাতে মুস্তাকিমের উপরে, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে। আর শয়তান কিয়ামত পর্যন্ত দপ্তর চেয়ে বলছে আমিও, আমাকেও সিরাতে মুস্তাকিমের উপরে। বলে কেন? না তোমার সিরাতে মুস্তাকিমে যারা আসবে আমি গুমরাহ করবো দিলাম। তাহলে শয়তানও সিরাতে মুস্তাকিমের উপরে। তাহলে যে রাস্তায় আল্লাহ থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না। ভালো করে বোঝেন, যে রাস্তায় মুহাম্মদ থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না, ওই রাস্তায় আসে। যে রাস্তায় আলী থাকে শয়তান আলাদা রাস্তা ধরে না, ওই রাস্তায় আসে। যে রাস্তায় উমর থাকে শয়তান আলাদা রাস্তা ধরে। তার মানে নবী যেখানে, আলী যেখানে, আল্লাহ যেখানে, সেখানে উমর নাই। তাহলে উমর সিরাতে মুস্তাকিমে নাই, উমর সিরাতে মুস্তাকিম থেকে হেদায়েত নাই, বাইরে। ফতোয়া লাগা, হাদিস বাতিল করবি না উমরকে জাহান্নামে পাঠাবি। কথা বুঝতে পারছেন? আমি হাদিস আর কোরআনে যদি টক্কর মারি না, মোল্লাদের মাথা পিঘলে যাবে, কসম খোদার কিয়ামত এসে যাবে। হ্যাঁ, উমর যে রাস্তায় থাকে সে রাস্তায় শয়তান ধরে না, অন্য রাস্তা ধরে। তাহলে এখন যে রাস্তায় শয়তান আছে তাহলে ওই রাস্তায় উমর নাই কেন? শয়তান যে রাস্তায় থাকে উমরকে দেখে ওই রাস্তা ধরেছে, তাহলে উমর অন্য রাস্তায় আছে। তাহলে ওই হেদায়েতের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় নবী আছে, আলী আছে, আল্লাহ আছে, শয়তানও আছে। আর উমর অন্য রাস্তায়। তাহলে সিরাতে মুস্তাকিমে যেতে গেলে আমাকে ওই কিডন্যাপ করা শয়তান থেকে বাঁচাবে কে? নবী, আলী, আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মানলে তাওহীদ ইকরার করো, রাসূলকে মানলে রিসালাত ইকরার করো। আর আল্লাহ বলে আমিও বলি, গায়েবে বলি, আর কিয়ামত পর্যন্ত আমার বেলায়েত ওয়ালিত্ব চলবে জাহেরে আলীর দ্বারাই বলি। অতএব ঈমান তাজা করতে গেলে আলী কে ওলি মানতে হবে। রাসূলকে মানার পরে আলীকে না মানলে রাসূলকে মানা হলো না। এখন বলো, আলী সিরাতে, নবী সিরাতে, আল্লাহ সিরাতে, হ্যাঁ, শয়তানও সিরাতে। শয়তান আছে গুমরার জন্য, আর আলী, নবী, মুহাম্মদ হেদায়েত করে শয়তান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, জি, গাইড করবে। কিন্তু নবী কি বলছে? যে রাস্তায় তুমি থাকো সে রাস্তায় শয়তান যায় না। তাহলে শয়তান তো এই দিকে আছে। উমর কোন রাস্তায় আছে মোল্লারা জবাব দেবে, আমি অপেক্ষায় আছি। যদি না দিতে পারো তাহলে হাদিস ফলো, আর যদি হাদিসকে বাঁচিয়ে রাখো তাহলে উমরকে জাহান্নামায় ঢোকাও। নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ। উত্তর চাই মৌলবীদের কাছে, উত্তর চাই মৌলবীদের কাছে। বড় সাংঘাতিক ব্যাপার। আজ পর্যন্ত কত মোল্লাকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি।